চোখের সামনে দুই টুকরো করলাম তো ভয় হয় না? তাড়াতাড়ি আমার তোমাকে সাথী করে দিই। রাগ হলো তলোয়ার বের করলে আঘাত করলো ইমামের কাসিম ঘিরে দিলেন। ইমামের কাসিম এত জোরে তলোয়ারের আঘাত করলেন, এবার শুধু গলা নয়, গলা দিয়ে বগল দিয়ে এই ভাগাতে কেটে দুই টুকরো করে দিয়েছে। মরে জাহান্নামী হলো। আজরাকের দ্বিতীয় নাম্বার বেটা, এদের চাইতেও শক্তিশালী 2 নাম্বার ছেলে। এত লেগেছে। আচ্ছা বলেন, নিজের মায়ের পেটে 2 ভাইকে যদি চোখের সামনে টুকরো করে রাগ হওয়াটা কেমন হবে? অবশ্যই রাগ হবে, স্থির থাকা সম্ভব নয়। আর তাকে দ্বিতীয় নাম্বার বেটা এসে হাজির হলো, বিরাট লম্বা চওড়া শক্তিশালী। কাসিম, আমার চোখের সামনে আমার 2 ছেলেকে তুই শহীদ করে শেষ করেছিস, তোকে ছাড়ব না। ইমামের কাসিম বলে, তোমার যত আছে একের পরে এক নিয়ে এসো, আমি কাউকে পরোয়া করি না। তলোয়ারের সঙ্গে যুদ্ধ শুরু হলো। তলোয়ারের আঘাত করলো, ইমামের কাসিম ঘিরে নিলেন। ইমামের কাসিম এবার তলোয়ারের আঘাত করেছেন এক চোটে। এবার গলা মাথা নয়, এবার কোমর দিয়ে যেন ভাগ করে 2 টুকরো করে দিয়েছে। আল্লাহ, একটা মানুষকে এক চোটে কোমর দিয়ে ভাগ করে দেওয়া আসান কথা? কি ক্ষমতা ব্যবহার করেছিলেন ইমামের কাসিমই জানেন। আর যাকে সবচেয়ে বড় বেটা আসলো, দেখতে পাহাড়ের মতো বিশাল লম্বা চওড়া, আর এত রেগেছে চোখগুলা রক্তে যেন লাল হয়ে গেছে। ইমামের কাসিম রাদিয়াল্লাহু তাআলা ওর বাড়ির অবস্থা দেখে ভিতরে ভয় পেয়েছিলেন। মনে মনে আল্লাহকে বললেন, আল্লাহ ইসলামকে হেফাজত ফরমা। তলোয়ার মজবুত করে ধরলেন। আজরাকের সবচেয়ে বড় বেটা এসে হাজির হলো। ইমামের কাসিম এত জোরে তলোয়ারের আঘাত করলেন, এত জোরে আঘাত করলেন, মাথা দিয়ে এভাবে ফাটতে 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 তলোয়ার এসে নাভি পর্যন্ত পৌঁছে গেল, 2 ভাগ করে দিয়েছে। স্বপ্নেও কল্পনা করা সম্ভব নয় যে এইভাবে এক চোখে একটা মানুষকে ভাগ করা। কি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন হযরতে ইমামে কাসিমের হাতে। তারপরে 3 দিনের পিপাসিত ইমামে কাসিম 4টা বেটা তোরকে মরেছে, শেষ হয়ে গেল। এবার কে যাবে যুদ্ধের ময়দানে? আর তো যাওয়ার মতো কেউ নাই। তাহলে আজকে বাধা দিলে থামানো যাবে? নিজের জীবন 4টা বেটা মরে শেষ হয়েছে। আচ্ছা বলে পরে রাতটা কেমন হবে? আজকে এখন থামতে বললেও থামবে না, এবার যুদ্ধে যাবে, ওর বাহাদুরি আপনার খাবে না। আজকে নিজেই যুদ্ধের ময়দানে এসে হাজির হলো। কাসিম, আমার নাম আরসা, শত শত যুদ্ধে গেছি, যুদ্ধে জয়লাভ করে এসেছি, শত শত ছাত্রকে আমি যোদ্ধা বানিয়েছি, আমি যুদ্ধে গেছি, মেডেল পেয়েছি। ঘোড়ার গলার দিকে দেখো, আমার গলার দিকে দেখো, শতাধিক মেডেল পেয়েছি, শতাধিক মেডেল পেয়েছি। আমি যুদ্ধে পারদর্শী, বিভিন্ন কৌশলে যুদ্ধ করতে পারি। কাসিম, তুমি তো বাচ্চা, তোমাকে টুকরো টুকরো করে তোমার মাংসকে কলকাতায় বাঁধতে চাই। মৌতের জন্য রেডি হও। এত রাগ লেগেছে, চোখ দুটো এমন ভাবে লাল হয়েছে, মনে হচ্ছে আরেকটু চাপ পড়লে চোখ দুটো বাস্ট হয়ে যাবে। আজ এত রাগে রাগান্বিত হয়ে আছে। ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরসা, তুমি যে কত বড় যোদ্ধা আমার জানতে বাকি নেই। বলে এখন তো ঘোড়ার সেনটাই লাগাওনি, আর তাতে যুদ্ধ করতেছ
চলে এসছো সেল লাগাইনি ঘোড়ার পেটের দিকে যেমন তাকিয়েছে ইমামে কাসিম এক সাইড ধসিয়ে দিয়েছে উপর থেকে নিচে পড়ে গেল উপর দিকে তাকিয়ে ইমামে কাসিমের দিকে বলে কাসিম তুমি আমার সঙ্গে চাল চাললে তুমি আমার সঙ্গে চাল চাললে ইমামে কাসিম বলেছিলেন তুমি না 101 রকমের চাল জানো এক চালে বুদ্ধি আউট এক চালে বুদ্ধি শেষ না তুমি পায়তারা পাল্টিয়ে পাল্টিয়ে যুদ্ধ করতে জানো কোথায় গেল তোমার বাহাদুরি এবার যদি কাউকে বলে যুদ্ধে যাও মোকাবিলা করার কেউ আসবে আর শান্তিতে কেউ আসবে না কারণ আরজাকের মতো বাহাদুর যোদ্ধা যদি ওখানে টিকতে না পারে বাকিগুলির কি ক্ষমতা আছে যেভাবে কাসিমের সামনে টিকবে আমরা অর্ডার দিলে একসঙ্গে ঘিরে নাও 10 দিন ধরে একসঙ্গে এসে ঘিরে নিয়েছে চারিদিক থেকে তলোয়ারের আঘাত করে 10-20 জন একসঙ্গে যদি তলোয়ারের আঘাত করে আচ্ছা বলেন তো কাকে মারবে আর কাকে বাঁচাবে ওর মধ্যে এমন লড়াই শুরু হয়েছে কাউকে মারে কাউকে ঘেরে এমন তুমুল যুদ্ধ চলছে কোথাও ছিঁড়ে গেছে কোথাও ফেড়ে গেছে কোথাও মাংস ঝরে গেছে এমন অবস্থায় ইমামে কাসিম গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে এত পিপাসা লেগেছে পিপাসা না মানাতে পারে না ইমামে কাসিম ঘোড়াকে ইশারা করলেন ঘোড়ারে একবার চাচার খেয়াতে নিয়ে চা 10 জনের মাঝখান থেকে সাইড নিয়ে ঘোড়া এত জোরে দৌড়েছে এক দৌড়ে ইমামে হোসেনের ইমাই এসে হাজির হয়েছে গোটা শরীর যেন রক্তাক্ত ঘোড়া থেকে নেমে ইমামে হোসেন ইমামে কাসিমকে বলেন ভাতিজা যুদ্ধের ময়দানে কাউকে পিঠ দেখিয়ে ঘুরে আসতে হয় না তুমি কেন পিঠ দেখিয়ে ঘুরে আসলে ইমামে কাসিম বলে চাচা আমি কাউকে পিঠ দেখাইনি আপনার দেখাতেও চাই না কিন্তু চাচা পিপাসা জগৎ মানে না পিপাসাটা সহ্য করতে পারি না চাচা যান এক ঘোট পানি যদি এনে দিতে পারে অসংখ্য দান করে বলি চাচা যান এ 22,000 কেন 22 লক্ষ আসলে আমি কাসিম পরোয়া করব না চাচা গো পানি চা ইমামে হোসেন বলেছিলেন ভাতিজা কাসিম 3 দিন হয়ে গেল চোখের পানি দেখতে অন্য কোন চোখে পানি দেখিনি আমার জিহ্বাটা চুষে নাও একটা দিন রোজা রাখলে মনে হয় সন্ধ্যার সময় যে সমুদ্রের পানি পান করে নিব পেট ভরবে না কলসির পানি শুকিয়ে যাবে কিন্তু পিপাসা মিটবে না মরুভূমি উত্তপ্ত বালির উপরে 3 দিন ধরে কচি কচি বাচ্চা পর্যন্ত পিপাসিত ব্রাদার ইমামে কাসিম ইমামে হোসেনের জিভ খাবার চুষতে লাগলেন শান্ত হন গল্প করে জীবনই এমন একটা জিনিস জীবনই এমন একটা জিনিস এখানে চুপচাপ থাকলে একদম শুনে মজা লাগবে না বলে মজা লাগবে শান্ত হন না চুপচাপ যদি ভালো না লাগে আস্তে করে উঠে চলে যান জোর করে কাউকে বসিয়ে রাখবেন আসছে বর্বরতিক কাহিনীটা নিয়ে আসছে সামনে কি দুঃখ গেছে এই মহরম মাস যেদিন আসে পৃথিবীর মুসলমান যত কেঁদেছে
আজও যত কাঁদে আর কিয়ামত পর্যন্ত যত কাঁদবে আল্লাহ সুবহানাল্লাহ। আমার মনে হয় যে সমস্ত চোখের পানিকে যদি এক জায়গায় জমা করা হতো একটা নদী তৈরি হয়ে যেত চোখের পানি। এত কেঁদেছে মানুষ, আজও মুমিন কাঁদে, আজও মুমিন কাঁদে, মুমিনের দিল কাঁদে।